অনেকেই মনে করে আমি সারাদিন হয়তো ভিডিও নিয়ে পড়ে থাকি। তো আজকে আমি শেয়ার করব আমার ডেইলি রুটিন। সারাদিন কি করি না করি, সকালে কখন ঘুম থেকে উঠি, রাত্রে কখন বাসায় যাই। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সকাল 10টা বাজে আমি ঘুম থেকে উঠে বের হয়ে যাই দোকানের উদ্দেশ্যে। বের হয়ে দেখি আমার হুন্ডা নেই। তখন বুঝতে পারলাম আমার বাবা আমার হুন্ডা নিয়ে সে গোডাউনে গেছে। তো তারপর আমি বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে চলে যাই আমার দোকানের উদ্দেশ্যে। গলাচিপা রেল লাইন মসজিদ আমার দোকানে এসে বিসমিল্লাহ নাম নিয়ে দোকানটা খুললাম। দোকানটা ভিতর দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে কাজ করা শুরু করে দিলাম। আমি এই ভিডিওটা মূলত বানাইতাম না পাইরা বানানো হয়েছে আপনাদের জন্য। জাস্ট আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া তুমি কি বেকার নাকি কোথাও কিছু করো, তো তার জন্য আমি ভিডিওটা বানাইলাম। কাজ করতে করতে আজান দিয়ে দেয় জোহরের। তো এরপর হইতেছে দেখেন আমার শরীরের অবস্থা কি পরিমাণ ডাস, এরকমই হয় রেগুলার আমার শরীরের অবস্থা। তারপর জোহরের নামাজ শেষ করে দোকানে এসে আবারও গেঞ্জি চেঞ্জ করে চলে যাচ্ছি দুপুরের খাবার খাইতে। মার্কেটের বাবির দোকান আর কি আমার আন্টির দোকান। তো এই দোকানটার খাবার অনেক ভালো বলার বাইরে। আর আপনারা অনেকে হয়তো আমাকে বলতে পারেন যে ভাই তুমি এই নরমাল হোটেলে দুপুরের ভাত খাও, সময় যখন যেখানে যেমন ঠিক থাকতে হবে তেমন। তারপর খাওয়া দাওয়া শেষ করে আন্টিকে ভাতের টাকা দিয়ে চলে আসলাম আবার আমার দোকানে এসে আবারও কাজ করা শুরু করে দিলাম। দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। দোকান বন্ধ করে চলে যাচ্ছি এখন খানপুর ভিডিও করার উদ্দেশ্যে। খানপুর চলে আসার পর দেখি আমার টিমমেট আমার জন্য দাঁড়ায় আছে ভিডিও করার জন্য। তারপর আমি এখানে ভিডিও করা স্টার্ট করে দিই। ভিডিও শেষ করে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য নেমে গেলাম ক্রিকেট খেলার জন্য। আর আমি ক্রিকেটটাকে অনেক ভালোবাসি, শত ব্যস্ততার মাঝেও আমি ক্রিকেট নিয়ে পড়ে থাকতে চাই। তারপর এখানে সন্ধ্যা হয়ে যাওয়ার পর চলে যাচ্ছি বাসায় গিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আবার বের হবো ভাই ব্রাদারের সাথে আড্ডা দেওয়ার জন্য। বাসায় আসার পর গোসল শেষ করে চলে গেলাম পাকঘরে ঝালমুড়ি খাওয়ার জন্য। তো পেঁয়াজ মরিচ যা লাগে এগুলো সব কাটাকাটি করার জন্য। তারপর ঝালমুড়ি বানানো শেষে হালকা পাতলা করে খেয়ে বের হয়ে গেলাম আবারও আমার এলাকায় ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য। 9টা বাজে বের হয়ে রাত 12টা 11:30 পর্যন্ত ভাই ব্রাদারের সাথে আড্ডা দিই। এরাই হলো আমার সেই বড় ভাই ব্রাদার, যাদের সাপোর্টে আমি এত দূর পর্যন্ত এসেছি। ফ্যামিলি সাপোর্ট ছাড়া, তারা যদি সাপোর্ট না করতো আমি এত দূর আসতে পারতাম না। এন্ড হ্যাঁ, এটাই হলো আমার ডেইলি রুটিন। সারা দিন, সারা বছর, সারা মাস আমার সময় এভাবেই যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।